এই ছেলে, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে আছে, তোমার মোবাইলে শত মেয়ের নাম্বার আছে যাদের সাথে তুমি জেনার গল্প করো। তুমি নিজেকে গরু ছাগল মনে করিও না। তোমার মোবাইল তোমার বন্ধু নয়, তোমার মোবাইল তোমাকে ধ্বংস করতে এসেছে। মাসিক আল ইতিসাম পত্রিকাকে আমি তোমাকে বন্ধু বলে গ্রহণ করতে বলেছি। তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে আমার উম্মতের উপরে। এক, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতুল কানাত, মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। ব্যক্তি তাহাজ্জুদ পড়তে উঠেছে রাত 3টায়, 2 রাকাত পড়ার পরে টিভিটা চালু করে ল্যাংটা মেয়ে দেখছে। ল্যাংটা মেয়ে তাকে পাগল করেছে, টিভি তাকে পাগল করেছে, মোবাইলেও আসক্ত হয়েছে। পায়খানাতে মোবাইল সাথে নিয়ে যাচ্ছে। মোবাইলের অপর নাম জাদু। তোমাকে ঘৃণা করছে, তোমার হাতে যেন এটা না উঠে। জামিয়া সালাফিয়া শিক্ষক শিক্ষিকা কর্মচারীর বেতন লাগে প্রতি মাসে প্রায় 30 লক্ষ। জামিয়া সালাফিয়া শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। তো আমি তোমার সাথে, জনগণের সাথে, মানুষের সাথে যোগাযোগ করি ওই ছোট মোবাইল দিয়েই। রিং হলে আমি শুধু অন করতে পারি, আমি তোমার নামটা সেভ করতে পারি না। তারপরে তো আমি দুনিয়াতে আছি। এবং খুব যে অপমান অবস্থায় আছে তা মনে হয় না, মনে হয় যে ভালো অবস্থাতেই আছে। বিশেষ করে তোমার নামটা সেভ করার মতো আমার কাছে কোনো বুদ্ধি বিদ্যা নেই। তুমি ভুল করেছো, এ মোবাইল তোমার বন্ধু নয়। আমার উম্মত ধ্বংস হবে 3টি পাপের কারণে। এক, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যারা বুবিল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব ঘরেই বাজনা বাজে। যেখানেই বাজনা বাজে সেখানে ল্যাংটা মেয়ে নাচে। যার কারণেই জমি কিনলাম 15 লাখ টাকা দিয়ে, রেস্টি খরচ লাগলো 10 লাখ টাকা। অবাক কথা, আরো বেশি লাগবে, পরিবেশ আরো কঠিন হবে। দিন যত যাবে সমস্যা তত নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাআ, এর ফলে কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাবে। ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। ওয়ায়াকসুরা শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। ওয়ায়াকসুরা জিনা, জিনা বেশি হয়ে যাবে। ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষ কমে যাবে। ওয়ায়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাল আইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, মানে 100,000 নারী। এখানে কতগুলো যুবক আছে, তার জেনার সম্পর্ক আছে অন্তত 100 নারীর সাথে। তোমাকে ফিরে আসতে হবে, মরণ চলে আসবে, রক্ষা হবে না। যে জিনিস আসবে সেটা চলে এসেছে। মরণ আসবে মানে চলে এসেছে, কিয়ামত আসবে মানে চলে এসেছে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। আপনি সাবধান থাকুন। দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি জোরালো ভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি সাবধান থাকুন। জাতির ক্ষতি করে আপনি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনিও আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে চলে, ওরা জান্নাতে যাবে না। 3, দায়ুস আল্লাযী কুররিফা আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, ও জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আরেকটু সতর্ক করে আমরা এখানে ফিরে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার, পৃথিবীর মানুষ শুনে রাখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ
ওদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরেবুনা বিহান্নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, এদের আমি দেখিনি। আরেক শ্রেণীর মানুষ নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর এতন, উলঙ্গ। আল্লাহ রাসূলের মুখের ভাষা, তার মুখের আরবি ভাষা, হাদিস বুখারী মুসলিম। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর এতন, উলঙ্গ। মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। মাইলাতুন, তারা নিজেরা আকৃষ্ট হবে। লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এর নাম জান্নাত। এই জান্নাতের গন্ধ পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আরেকটু হুঁশিয়ার সাবধান করে আগাই। আপনি একটু এদিকে শোনেন। তোমাকে বলছি, তুমি কথা বলছো কেন? তোমাকেই তো বলছি, তুমি আবার কথা বলছো কেন? মাথায় কাপড় দিয়ে আসনি, ক্লাস 10-এ পড়ছো, তোমার লজ্জা হয় না? তোমার বাপের একটু শরম হয় না? তোমার বোন, তোমার ভাই যারা এখানে বসে আছে, যারা আমার মুখের সামনে চিল্লাচ্ছে, এ তো তোমার ভাই, এই তো তোমার ভাই। তোমার কেমন ভাই যে তুমি তার সামনে মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো, চলতে পারো? তোমার বাপ কেমন যে তুমি ক্লাস 10-এ পড়ো, মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো, চলতে পারো? তুমি তো মুসলিম, তোমার বাপ মুসলমান, তুমি একজন মুসলিম মেয়ে, তোমার মা মুসলিম। এই বাড়িটা মুসলমান পরিবারের, এই বাড়িটা হিন্দু পরিবারের নয়। আজ এখন যদি রংপুর শহরে মার্কেটে যান, তাহলে দেখবেন অনেক মেয়ে বাজার করছে, তাহলে কি হিন্দুর মেয়ে? যে না, ও মুসলমানেরই মেয়ে, ও কোনো কাপুরুষের মেয়ে, ও কোনো কাপুরুষের স্ত্রী। যার কারণে এটা ঘটছে। কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আমি নিজে থেকে বলিনি। 1 মিনিট, উপস্থিত বৈঠকের মুসলিম, ওই বাচ্চাটা ভেতরে আসলোই কেন, আর এভাবে উঠে হাঁটছে কেন? ধৈর্যের পরিচয় দিবেন। ওই পরিবেশ নষ্ট হবে এমন কাজ করিয়েন না। আর কোন সময় মুখে হাসি দিয়ে বসে থাকার চেষ্টা করবেন না, লজ্জা করবেন। আপনার দাড়ি চাঁচা আছে, আপনার লজ্জা হয় না কেন? আপনার প্যান্টটা টাকনোর নিচে আছে, লজ্জা হয় না কেন? আপনি 5 ওয়াক্ত সালাত, তখন আল্লাহ বলছেন, শুনে রাখ শয়তান, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আদম সন্তান আমার কাছে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। দেখি তুই কি করিস আর আমি কি করি। যতবার আমাকে বলবে ততবার ক্ষমা করে দেবো, যতবার আমাকে বলবে ততবার ক্ষমা করে দেবো। তো ওও বেকায়দায় আছে। আপনাকে একটু ঠগাতে পারলেই তার সফলতা। আজকে বক্তব্য শুনে গিয়ে যদি ফজরের সালাত আদায় না করতে পারেন, তাহলে বলবে ঠিক আছে। এটাই চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বললো না, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সব পাপ ক্ষমা। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বললেন, বেলাল সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামাইতু খাসখাসাতা কামামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, ব্যাপারটা কি? কি কারণে তুমি আমার আগে জান্নাতে চলে গেলে? কি এমন কর্ম করো? তখন বেলাল বলছেন, আল্লাহর নবী, আমি এমন কোন আশা ব্যক্ত কর্ম করি না, তবে মা জানতো কাত্তু ইল্লা সাল্লাতু রাকাতান, যখন আমি আজান দিয়েছি তখন আমি 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাত্তু তাওয়াদ্দাউতু ইনদাহু, যখনই আমার ওযু ভেঙে গেছে তখনই আমি ওযু করেছি, ওযু করে 2 রাকাত সালাত আদায় করেছি। আল্লাহ নবী বলছেন, বেহেমা বেলাল, এই কারণেই তো তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝে গেছি বেলাল, তুমি যে আমার আগে কেন হাঁটো সেটা আমি বুঝে গেছি। তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। তার মানে ওযু করলেই তুমি 2 রাকাত সালাত আদায় করো। আবার জান্নাতে জুতা পায়ে দিয়ে থাকবে মানুষ, তারও প্রমাণ বুখারী মুসলিম।
মসজিদে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যায়। যিনি আপনার উপরে খেপে যাবেন উনি তো আর জানেন না। মসজিদে ময়লা, জুতাতে ময়লা থাকলে হবে না, জুতা পরিষ্কার হতে হবে। আপাতত অজু করে 2 রাকাত সালাতের কথা শেষ করলাম। এমন ভাবে চুপচাপ বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। আমার দিনী ভাই বোন যারা আপনারা জায়গা পাননি, দাঁড়িয়ে আছেন, আপনাকে আমি এখন বসতে বলে কষ্ট দিতে চাইনি, তবে আপনি পরিবেশ নষ্ট করবেন না, আমার বিনীত অনুরোধ। আপনি এক পায়ে এক খেয়ালে দাঁড়িয়ে থাকেন, আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের কোন ব্যক্তি মসজিদে ঢুকবে, ফালিসাল্লি রাকাতান ক্বাবলা ইয়াজলিসা, সেজন্য বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। জরুরি আদেশ, জরুরি আদেশ, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়ান নাবিয়্যু ইয়াখতুব, একটা লোক জুমার দিন মসজিদে ঢুকলো, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, মানে জুমার খুতবা চলছে। লোকটা মসজিদে ঢুকলো, ঢুকেই বসে গেছে। আল্লাহ নবী বললেন, আর সাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? আল্লাহ। লোকটি বলল, জি না, আমি সালাত আদায় করিনি। আল্লাহ রাসূল বললেন, কুম সাল্লে, এই উঠো, 2 রাকাত সালাত আদায় করো, উঠো 2 রাকাত সালাত আদায় করো। বোঝা যাচ্ছে কেউ যদি খুতবা চলাকালীন ঢুকে বসে যায়, তাহলে ইমাম তাকে দাঁড়াতে বলবেন এবং 2 রাকাত সালাত আদায়ের জন্য আদেশ করবেন। হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব, তোমাদের কোন ব্যক্তি যদি জুমার দিন মসজিদে ঢোকে, এই সময় ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ফালিসাল্লি রাকাতান, সেজন্য ওই সময় 2 রাকাত সালাত আদায় করে। ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, হালকা করে করে, ছোট্ট কেরাত করবে, তবে রুকু সিজদা ঠিক ঠিক করবে, নইলে সালাত কবুল হবে না। রুকু সিজদা ঠিক ঠিক করে ছোট ছোট সূরা পড়ে 2 রাকাত সালাত আদায় করবে। হাদিস মুসলিম। 3টে হাদিস অনুবাদ করে বলতে চাচ্ছি যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদে বসতে চাইলে অনুমতি নিতে হবে। তো অনুমতি তার এইভাবে নিতে পারবো না, আসসালামু আলাইকুম, আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, অনুমতি হবে কি, এইভাবে তো আর বলতে পারবো না। তাহলে বলার পদ্ধতি কি, যে বসতে দেন, 10 সালাত। যার কারণে দুপুর হোক, সূর্য উঠুক, ডুবুক, মাথার উপরে থাক, যেটাই থাক, মসজিদে ঢুকে বসতে চাইলে আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় আপনাকে তো 2 রাকাত পড়তে হবে, আপনার বাপকে পড়তে হবে। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢুকে আগে বসে, এটা সরাসরি বিপরীত। আমার কথার উপরে মনটা কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে বলেছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, দীর্ঘ 32 বছরে, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। আমার প্রয়োজন নেই। মানুষ না বুঝেই অনেক কিছু বলতে চাচ্ছে, করতে চাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে আমি দ্বিতীয় স্তরে কথা শেষ করলাম। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এ কথাই চূড়ান্ত। আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আজানের পরপরই 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তবে তৃতীয়বারে তিনি বললেন, লিমান শাহ, যার মন চায়। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবাহা একতা ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল, বেমা সাবাক্তানি আলাল জান্নাত, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, কি কারণ? মা দাখালতুল জান্নাতা কাত্তাইলা সমেত খাসখাসা তাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, বলো তো বেলাল কি কারণ? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আযানতু কাত্তাইলা সালাত রাকাতান, আমি যখনই আযান দিয়েছি 2 রাকাত সালাত আদায় করেছি। কি বুঝলেন বলেন তো দেখি, কি বুঝলেন? মানে আযানের পরে কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করতে হবে। খুব ভালো মনে থাকে জানো, বিনিময়ে অনেক সময় নেই, সালাত শুরু হবে তখন এমনি দাঁড়িয়ে থাকেন, তখন সালাত শুরু করতে যায়েন না। আর যদি শুরু করে থাকেন একামাত হলে ছেড়ে দিবেন, একামাত হওয়ার সাথে সাথে ছেড়ে দিয়ে জামাত ধরবেন, পরে ফজরের সুন্নাত হলে পড়ে নেবেন বা যে কোনো সুন্নাত পরে পড়ে নিতে পারেন। সালাতুল ইশরাক, সূর্য ওঠার পর পরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুম্মা কাদা, তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে লাগলো, হাত্তা তাতলা শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলো, আজরুহু কাজরে হাজ্জাতিন ওয়া উমরা তাম্মা তাম্মা তাম্মা, ওর নেকি হবে হজ উমরার সমান, ওর নেকি হবে হজ উমরার সমান, ওর নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। 2 রাকাত সালাত আদায় করে এত নেকি, বলেন তো এটা কখন? আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, মসজিদে ফজরের সালাত আদায় করলেন, পেশাব পায়খানায় যেতে পারবেন, ওযু করেন, আবার বসেন, বসে থাকতে পারছেন না, হাঁটাহাঁটি করেন, কিন্তু সামাজিক কাজে জড়াতে পাবেন না। ছেলে মেয়েকে গিয়ে ও কোনো কথা বলে ওখানে গল্প করতে পাবেন না। কথা বুঝাতে পারিনি মনে হয়। আপনি মুসলিম বোন, আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো মসজিদে যাই না, বাড়িতে পড়ি, আমাদের কি বলেন সেটা আগে বলেন। জি, তাহলে আপনিও এক কাজ করেন, আপনিও বাড়িতে ফজর পড়ে ওখানে বসে থাকেন, ওখানে বসে তাসবিহ তাহলিল করেন, পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন, বের হয়ে ওযু করে আবার বসবেন। সূর্য উঠে যাবে, 2-4 মিনিট হয়েছে, 2-1 মিনিট হয়েছে, উঠা প্রমাণ হয়েছে, 2 রাকাত পড়ে নেবেন, তাহলে এত নেকি হবে। এইটা হলো ইশরাকের সালাত। এবার চাস্তের সালাত। চাস্তের সালাত 8 রাকাত পড়া যায়, হাদিস বুখারী মুসলিম। নেকি কি হবে তা আল্লাহর নবী উল্লেখ করেননি, তবে নেকি হবে। চাস্তের সালাত 4 রাকাত পড়া যায়, নেকি কি হবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি, তবে নেকি হবে। চাস্তের সালাত 2 রাকাত পড়া যায়, নেকি কি হবে অনেক। এবার আমার দিকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসবিহু আলা কুল্লি সুলামি সাদাকা, আদম সন্তান যখন সকাল করে তখন তাকে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। জোড় বুঝেন কি? জোড়া, এই যে এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এই যে এখানে একটা জোড়া, গিরাগুলা। একটু পরে আবার বলছে আদম সন্তানের গায়ে 360টি জোড়া গিরা আছে। তো আল্লাহর নবী বলছেন সবটার বিনিময়ে তাকে দান করতে হবে। এরপরে বলছেন অবিকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইয়াজি ইয়ারকাউ রাকাতানে ইয়ারকাউ রাকাতানে সুহা, সব মিলে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। এবার মনে থাকবে না মনে হয়? এত কিছু করে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। তবে মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে নেকি হবে। কেউ যদি বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, গুনাহ হবে।
কেউ যদি বলে ইল্লাল্লাহ 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 গুনাহ হবে। কেউ যদি বলে আল্লাহ 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 এ নামে জিকির নাই, এটা তো গুনাহ হবে। কেউ যদি বলে হু হু, এটা তো গুনাহ হবে। একটা তো নেকি হবে না, কোনটাতে নেকি হবে? আল্লাহু আকবার বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে নেকি হবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আপনার সাথে খুব বেশি মিল খাবে। আপনি যে বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এবার আপনার সাথে খুব মিল খাবে। দেখেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল ইনসানি সালাসুনা মাফসালান, আদম সন্তানের গায়ে 360টি জোড় গিরা রয়েছে। ও আলাইহি তাসাদ্দাকা আন কুল্লি মাফসালিন মিনহু সাদাকা, আদম সন্তানকে প্রত্যেকটা গিরার বিনিময়ে দান করতে হবে। কালু মাইতুকা ইয়া নবী আল্লাহ, হ্যাঁ সাহাবীগণ বললেন, কে পারবে? এত ভারী কথা বলছেন, 360টা জোড়ের বিনিময়ে মানুষ দান করতে পারে? এটা তো পারবে না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আন্নখাতু মিনাল মসজিদ, মসজিদ থেকে কেউ যদি শিকান ময়লা সরিয়ে দেয়, কেউ যদি মসজিদ ঝাড়ু দিতে পারে, তাহলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে। 2, আল ইমাতাতুল আযানিত তারিক, এইটা যদি না পারে, তাহলে রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়, তাহলে সব জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হবে, রাস্তা থেকে একটা কাঁটা ইট, একটা মরা কুকুর, মরা একটা ইঁদুর সরিয়ে দিলে তত নেকি হবে। চেয়ারম্যানকে সরাতে হবে কথা নয়, তোমাকেই সরাতে হবে। রাস্তাঘাট হরতাল চিরদিনের জন্য হারাম, কারোর জন্য রাস্তা বন্ধ করা হবে না। আল্লাহ নবী বলেছেন, রাস্তা নিয়ে যদি হইচই হয়, তখন যা ছিল ওটা তার ডবল হবে বাড়িঘর ভেঙে দিয়ে। এই জন্য বাড়িঘর ভেঙে রাস্তা করা জায়েজ। হাদিস বুখারী মুসলিম। যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে, সেখানে রাস্তা যা ছিল তার ডবল হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবাক হতে হয়। আর আল্লাহ নবী বলছেন, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। কোনদিন তোমাকে বলছি, কোনদিন হরতাল মিছিলের পিছনে যাবা না। একটা সিগারেট খেয়ে এত মিছিল করিও না। দলীয় দাপট দেখিয়ে জান্নাত কিনে যাবে না। ফেরাউন ডুবে গেছে, এটা কথা আমরা মনে রেখো। নিজে উপার্জন করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, ফল ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসলাম আওয়াবিনের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাষতের সালাত আদায় করে যত নেকি হবে, 10:30 11টার সময় 11:30টার সময় 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে বেশি নেকি হবে। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়লে গুনাহ হবে। মাগরিবের পরে 6 রাকাত সালাত পড়ার প্রমাণে হাদিস জাল। মাগরিবের পরে মাত্র 2 রাকাত পড়তে হবে মাগরিবের সুন্নাত। মাগরিবের সালাতের সময় আওয়াবিনের সালাত নেই। সালাতুল আওয়াবিন আল্লাহর নবী বলছেন, এটা হলো হিনা তারমুজুল ফিসাল, যখন ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে গেছে তাই থামতে পারে না, খালি দৌড়ে এদিকে যায়। বালু গরম, বালুর উপরে ঘোড়ার বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারছে না। অনুমান কয়টা হতে পারে বলেন তো দেখি? 11টা 11:30 এরকম হবে। যখন বাচ্চা বালুর উপরে থাকতে পারছে না, বালু গরম হয়ে গেছে, ওই সময়ে সালাতুল আওয়াবিন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 রাকাত। এবার খুব জরুরি সালাত, সালাতুল হাজা। প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, কেউ আবার বিপদে পড়েছে জমির ব্যাপারে, কেউ আবার জেনার কারণে ফাঁসে পড়ে গেছে, কারো আবার জেল সুলি হয়ে গেছে, কারো আবার জমি জায়গা অন্যজন দখল করে নিয়েছে। বিপদে পড়ে 2 রাকাত সালাত। এক খেলে আমার দিকে চেয়ে থাকুন। দাখালা ইব্রাহিম কারিয়াতান বিসারাতা ওয়াফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা। ইব্রাহিম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো দাখালা ইব্রাহিম মাহু ইমরা হে আহসানুন নিসাই মিনাল আরাব। ইব্রাহিম নামে একটা লোক আপনার এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী,
হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আসবে, যত মহিলা আছে, সবার চেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা। এমনটা হতে পারে, অন্যথায় ওই সময়ে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে ইব্রাহিমকে বলা হলো, মানে মা, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, এ আমার বোন। সুমারা যায় লাইহা। তারপর স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, সারা, আমি আখবার তরুণ, আমি ওদেরকে বলে দিয়েছি, আন্নাকে উখতি, তুমি আমার বোন, ফলে তুকাতে বিবি হাবিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো এ আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। সারা মনে রাখিও, ইন আলাল আর যে মুমিনিন গায়রো গায়রোকে, মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন পুরুষ বা নারী নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে।